খাজা আজিজুল হাসান হাঁটতেছেন, জবানে আল্লাহ পাকের জিকির আর মুরাকাবার হালাত। রাস্তায় বৃষ্টি হয়েছে, কাদা জন্মেছে। আজিজুল হাসান হাঁটতেছেন, বিপরীত পাশ থেকে একটা নওজোয়ান যুবক আর যুবতী দুইজন পিরিত করতে করতে হেঁটা হেঁটা আসতেছে। খাজা সাহেব বরাবর যখন আসলো, পা পিছলায় খাজা সাহেব পানিতে পড়ে গেলেন। পানির কিছু ছিটা মেয়েটার গায়ে লেগে গেছে। ছিটাটা গায়ে লাগার সাথে সাথে নওজোয়ান যুবক ডান হাতটা বের করে খাজা সাহেবের গালের মধ্যে একটা চড় লাগায় দিছে। খাজা সাহেব হাত ধরে জমিনে পড়ে গেলেন। নওজোয়ান যুবক তার পিরিতির এই মানুষের সঙ্গে গর্ব করে, অহংকার করে, দেখছনি কেমন বেড়ার সঙ্গে লাইন মার, এইরকম ভাব দেখায়া 2 কদম সামনে আগায়া সারে নাই। শুকনা জমিনের মধ্যে পায়ে পায়ে বাড়ি লাইগা যুবক জমিনে পড়ে গেছে। এবার ডাক দিয়ে বলে, আমার একটু টাইনা তুইলা নাও। যুবতী মেয়েটা টেনে টেনে তোলার চেষ্টা করতেছে, কিন্তু যুবক নড়তে পারে না, পাটা প্যারালাইজডের মতো হয়ে গেছে। ওদিকে খাজা সাহেব হেঁটে হেঁটে যায়, জমিনে নিচে মাথা নিচু করা হাঁটতেছেন। সামনে থেকে কয়েকজন মানুষ ঘটনা দেখে দৌড়ায় আসছে। এরে নওজোয়ান, আমরা যে ঘটনা দেখেছি এই ঘটনা তো ঘটনা এখানে ঘটে নাই, তোমার সঙ্গে মুআমালা এখানে হয়েছে, কিন্তু যারে ব্যথা দিছ আমাদের মনে হয় মুআমালাটা আসমানে হয়েছে। তাড়াতাড়ি গিয়া মুরব্বীর কাছে মাপ চায় আনো। বলে, আমার একটু ধৈর্য নিয়ে যাও। মানুষগুলা তাড়াতাড়ি কোলে করে যুবকরে নিয়ে গেছে খাজা সাহেবের সামনে। 2 হাত জোড় করে মাপ চায়, মাফ করে দেন। খাজা সাহেব কয়, কেন, তুমি কি করছো? যুবক বলে, আপনারা একটা চড় লাগাইছি। খাজা সাহেব কয়, আমার অপরাধ কি ছিল, কেন আমারে চড়টা লাগাইলা? যুবক বলতেছে, আপনার পা পিছলায় গেছে, কাদা আমার প্রেমিকার গায়ে লাগছে। তোমার প্রেমিকারে তুমি ভালোবাসো? বলে, হ্যাঁ। তোমার প্রেমিকার গালে কাদা লাগছে, তোমার প্রেমিকা কি তোমারে বলছে যে আমার একটা চড় লাগাও? যুবক বলে, না, বলে নাই। এবার খাজা সাহেব বলতেছে, যুবক, তোমার যেমন প্রীতির মানুষটা, তুমি যেমন তারে ভালোবাসো, তার গালের মধ্যে কাদা লাগছে, তোমার যেমন সহ্য হয় নাই, আমারও রব্বুল আলামিন বড় ভালোবাসে, আমিও আমার মালিক আল্লাহরে বড় ভালোবাসি। আমার গালের মধ্যে যখন চড় লাগছে, আমার রব্বে কাবার কুদরতি অন্তরেও ভালো লাগে নাই। তোমার প্রীতির মানুষটা যেমন তোমারে বলে নাই একটা চড় লাগাও, আমিও আমার প্রীতির মালিক রব্বুল আলামিনে বলি নাই তোমার পায়ের মধ্যে একটা আঘাত দিয়ে দিতে, আমিও বলি নাই। তোমার প্রীতির মানুষের গায়ে কষ্ট দেখা তুমি যখন আমার উপরে হামলে পড়ছ, আমার গায়ের মধ্যে আঘাত দেখা আমার মালিকও সহ্য করতে পারে না। এইগুলো উলামায়ে উম্মত করে নেকের কাজে সহযোগিতা করো, গুনাহের কাজ থেকে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নাফরমানির কাজে, আল্লাহ পাকের অবাধ্যতার কাজে, গুনাহের কাজে একে অপরকে তোমরা সহযোগিতা করবা না। এটা কে নির্দেশ করছেন? আপনারা মনোযোগী হইতেছেন না, আমি কথার লাইন পাবো না। দিল থেকে একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, বলুন সুবহানাল্লাহি, সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নেকের কাজে আল্লাহ তাআলা সহযোগিতা করতে বলেছেন, সাহায্য করতে বলেছেন। গুনাহের কাজ থেকে বিরত থাকতে তো নিষেধ করেছেনই, গুনাহের কাজে এগিয়ে দিতে, সহযোগিতা করতে, সাহায্য করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। যদি বলি যে দুঃখজনক বিষয়, বললে ভুল হবে না, যে আমরা যারা ইমানদার মুসলমান, আমাদের মধ্যে অনেক ইমানদার মুসলমান আছেন যারা নেকের কাজ কোনটা, গুনাহের কাজ কোনটা এটাই অনেকে জানি না। আমি বললে বুঝবেন যে আসলে কথাটা সত্য না মিথ্যা। আমরা অধিকাংশ মানুষ নেকের কাজ কোনটা, গুনাহের কাজ কোনটা এটা জানি না। আব্বা আম্মা তার সন্তানকে স্কুলে পড়ায়,
তো স্কুলের বিশেষ বিশেষ দিনে আলাদা আলাদা ক্লাসের ফাঁকে ফাঁকে আলাদা সাবজেক্ট আছে, এটা নাচের সাবজেক্ট, এটা অমুক গানের সাবজেক্ট, এইরকম আলাদা সাবজেক্ট আছে। তো মায়ের সন্তানটা, বাবার সন্তানটা, কন্যা সন্তান বাবা মায়ের সামনে নাচতেছে, ক্লাস করে নাচ শিখছে, নাচতেছে, প্রশিক্ষণ দিতেছে, আবার যাচ্ছে নাচতেছে। এখন বার্ষিক আয়োজনে বিশাল প্রোগ্রাম, সমস্ত গার্জিয়ানরা সব আসছে, সব বিশাল আয়োজনে স্টেজের মধ্যে আব্বা আম্মা এই চেয়ারে বসা, উপরে স্টেজে ছোট্ট বাচ্চাটা কোমর ডুলায় নাচতেছে, আর আব্বা আম্মা বলতেছে মাশাল্লাহ। পাশের ভাবি দেখছেন আপনার মেয়েটা তো ভালো নাচতেছে মাশাল্লাহ। কি আপনারা আমার কথা বুঝতেছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। গান গাইতেছে, তো ভালো গান গাচ্ছে, তো আব্বা আম্মার গর্বে বুক ফেটে যাচ্ছে, হ্যাঁ আমার সন্তান ভালো গাচ্ছে মাশাল্লাহ। এই যে গুনাহের কাজ, এই গুনাহের কাজে সন্তান ভালো করছে, তা আব্বা আম্মা মাশাল্লাহ বলার মধ্যেই ক্ষান্ত না, বরং আব্বা আম্মা আবার দোয়াও করে, হুজুর দোয়াও চায়, আব্বা আম্মা দোয়াও চায় যে হুজুর একটু দোয়া করেন আমার পোলাটা যেন সামনের কম্পিটিশনে ভালো করতে পারে। হুজুরের কাছে আবার দোয়া চায় এই কম্পিটিশনে ভালো করতে পারে। এই যে গুনাহের কাজ কোনটা, নেকের কাজ কোনটা, আমরা পার্থক্যই বুঝি না। কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কোথায় মাশা আল্লাহ বলতে হবে, কোথায় মাআযাল্লাহ বলতে হবে, আস্তাগফিরুল্লাহ বলতে হবে, আমাদের জানা নাই। তো জানা নাই, কিন্তু আমরা ভাব চক্কর আবার অনেক কিছু দেখাই। পথে ঘাটে রাস্তাঘাটে যদি ওলামায়ে উম্মতের কোনো কথা আমার বুঝে না আসে, তো সাথে সাথে সেই ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলি, আওয়াজ তুলি যে এই কথাটা তো কোরআন সুন্নায় নাই, উনি বানায়া বলতেছে। আরে কোরআন সুন্না তো আমার জানা নাই, উনি যেটা বলতেছে এটা নিশ্চয়ই কোরআন ও সুন্নার মধ্যে আছে, যদি আহলে হক মুহাক্কিক ওলামায়ে কেরাম হয়ে থাকেন। তো আমাদের জানা নাই, কিন্তু আমাদের মন মস্তিষ্কের একটু বিপরীত হইলে আমরা কলম ধরি, কথা বলি, জবান দারাজি করি। কারণ ওই যে কোনটা নেক কাজ, কোনটা গুনাহের কাজ, এটা আমার জানা নাই। আর এই জন্যই তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নারী আর পুরুষের জন্য জীবন ধারণে, জীবন চলনে বলনে যতটুকু এলেম দরকার অতটুকু এলেম শিখতেই হবে, কোনো ছাড়, শিখতেই হবে। বলবেন যে বুড়া হয়ে গেছি, ছোটবেলায় তো আব্বা আম্মা ওরকম সুযোগ ছিল না, পারিবারিক অপশন ছিল অত্যন্ত দুর্বল, পড়ালেখা করাইলে আব্বা আম্মা খাবে কি, এই জন্য ছোটবেলায় কাজকর্মে লাগাই দিছে, অথবা পড়ালেখায় লাগাই দিলে নিজেরাও খাইতে পারতাম না, আব্বা আম্মাও খাইতে পারে না, কোথা থেকে পড়ালেখা করাবে, এইরকম চিন্তা ভাবনা থেকে পড়াশোনার সুযোগ আসে নাই, দুর্ভিক্ষের যুগ। কথা সত্য, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ওই সময় শিখতে পারি নাই, এখন শিখব। শিখার বয়স আসেনি, শেখার কোনো বয়স নাই। ওই যে একটা কথা আছে, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো, এটা অনেকে হাদিস বলে প্রচার করেন, হাদিস নয়, তবে এটা একটা দামি কথা। দোলনা থেকে কবর পর্যন্ত, অর্থাৎ জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত শিখতে হবে। এজন্য আমি প্রায় সময় বলি, বাচ্চাদের জন্য বাচ্চাদের শিখার আলাদা মাদ্রাসা আছে, স্কুল আছে, পরিসর আছে। আমরা যারা বয়স্ক আমাদের জন্য কিছু পরিসর আছে। আহলে হক পীর মাশায়েখের দেওয়া পথ পদ্ধতি, দাওয়াত ও তাবলীগের রাস্তায় মুবাল্লিগরা যেভাবে ডিরেকশন করেন, ওই রাস্তাগুলা, এগুলো আমাদের বয়স্কদের জন্য। যেমন আজকের মাসিক ইজতিমা, এখানে আলহামদুলিল্লাহ এখানে মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত যথেষ্ট সুন্দর নামাজের তালিম, ওযু গোসলের ফরজ, নামাজের ভিতর বাহিরের মাসালা, কত সুন্দর তালিম হইতেছে। তাহলে আমার যদি ছোটবেলায় সুযোগ না থাকে, তো এখন তো আমার সুযোগ আছে। এখন আমার ঘরের দরজায় আলহামদুলিল্লাহ পীর মাশায়েখরা আমার ঘরের দরজায় মাদ্রাসা কায়েম করে দিছে। প্রতি সপ্তাহে একদিন হালকায় জিকির, মাসে একটা মাসিক ইজতেমা, সব গুজারি। এখান থেকে আমার জন্য শেখার সুবর্ণ সুযোগ। এরপরেও যদি না শিখতে পারি তাহলে আমার কপালের দোষ। ও ওইটা তো চরমনাইওয়ালারা, ওখানে কি আমার যাওয়া সাজে নাকি? এনে কোরআন শরীফ শিখতেছে চরমনাইওয়ালারা, ওখানে কি আমার যাওয়া সাজে? এখানে দাঁড়ায়া এলান করা হয়েছে যে একটা হাদিস, একটা মাসালা শিখলে কত বছর? 60 বছর, 70 বছর, মতান্তরে 80 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করেন। এলানের পরেও
দুইজনরে দেখলাম দাঁড়ায়া নিয়ত বানছে, ভালো অবশ্যই নেকের কাজ, কিন্তু ওনাদের কাছে মনে হয়েছে এটা তো চরমনাই হলো, যদি আমার নাকি, এই জন্য ওনারা আলাদা নামাজের নিয়ত বাঁধছেন। আমি যখন নামাজের তালিম দিচ্ছিলাম রুকু এবং সেজদার, কয়েকজন যুবক ভাইও দাঁড়ায়া ছিলেন। হ্যাঁ, ওনারা মনে করতেছেন এটা তো আমরা জানি, আবার অনেকের এরকমও ধারণা থাকতে পারে এটা তো চরমনাই অলাগো, এটা কি আমার নেই। না, এটা ভুল ধারণা। যেখানেই নামাজের তালিম হচ্ছে, প্রশিক্ষণ হচ্ছে, কোরআনের তালিম হচ্ছে, তিলাওয়াত হচ্ছে, জিকির আসকার হচ্ছে, নিজেকে শামিল করে নেওয়া, এটা বরকত সৌভাগ্যবানদের মজলিস। গুনাহের কাজ কোনটা, নেকের কাজ কোনটা, এই পার্থক্য আমরা করতে জানি না। পরিতাপের বিষয় হলো যারা এই পার্থক্যগুলা করতে জানে, আমরা তাদের কাছে যাব, কিন্তু এমন একটা জেনারেশন প্রস্তুত হয়েছে, এমন একটা জেনারেশন তৈরি হয়েছে, আমাদের ভাই, আমাদের সন্তান, যারা ওলামায়ে কেরামকে শুধুমাত্র সামনে আগায় দিয়া তার পিছনে নামাজ, এতটুকুই। ওলামায়ে কেরাম এখন শুধু মসজিদের ভিতরে নামাজই পড়াবেন, সত্য মিথ্যা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা নেক কাজ কোনটা গুনাহের কাজ, এই কথা ওলামায়ে কেরামের জবানে শুনতেও রাজি না। এমন একটা জেনারেশন তৈরি হয়েছে। প্রতিনিয়ত কিশোর গ্যাং, কিশোর থেকে যুবক, প্রতিনিয়ত তারা এমনভাবে তৈরি হচ্ছে যে মসজিদে যাই হুজুর শুধু নামাজ পড়াবে, এর বাইরে কোনো কথাবার্তা এলাও না। কারণ যদি হুজুরে কথা বলে তাহলে নিজেদের স্বার্থে লেগে যায়। এরকম অনেক আছে যারা হুজুরদের বিরুদ্ধে আওয়াজ তুলতে থাকে। না, ওলামায়ে উম্মত জাগতিক এ দুনিয়ার কোনো স্বার্থের জন্য কথা বলেন না। ওলামায়ে উম্মত যেই উদ্দেশ্য নিয়ে নেকের কাজের দাওয়াত দেন, সেম উদ্দেশ্য নিয়ে গুনাহের কাজ থেকে বিরত থাকতে আদেশ করেন। কারণ আল্লাহ তাআলা তো এটাই বললেন, গুনাহের কাজ, শুধুমাত্র নেকের কাজের দাওয়াত দেওয়ার কথা আল্লাহ বলছেন, গুনাহের কাজ থেকে বিরত থাকার কথা বলেন নাই। কি বলছেন আয়াতটা বলেন? হ্যাঁ, জোরে কোন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমানদারের গুণ আল্লাহ বলতেছেন, যদি ঈমানদার হয়ে থাকো, তু'মিনুনা বিল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূলের উপর যদি ঈমান থেকে থাকে, তাহলে শুধুমাত্র নেকের কাজের দাওয়াত দিবে এতটুকু না, তোমার সামনে যদি কোনো জনপদে কোনো কি বলে সম্প্রদায়, কোনো কওম, কোনো জাতি যদি গুনাহের কাজ করতে থাকে, তাহলে তুমি সেখানে গিয়া গুনাহের কাজ থেকে বারণ করো। আর বারণ করারও 3টা পদ্ধতি আল্লাহর নবী বলছেন। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। হাবিবি কিবরিয়া পয়গম্বর বলেন, গুনাহের কাজ, অন্যায়ের কাজ দেখার সাথে সাথে বাধা দেওয়ার 3টা অপশন। 1 নাম্বার, তোমার হাতের মধ্যে যদি পাওয়ার থাকে তাইলে হাত দিয়া বাধা দাও, হাত দিয়া পরিবর্তন করার চেষ্টা করো। আর যদি হাতের মধ্যে অতটুকু পাওয়ার নাই, তাহলে জবান দিয়া বলো, জবান দিয়া এইভাবে বলতে হবে যেন পরিবর্তনের অবস্থান তৈরি হয়ে যায়। জবান দিয়া পরিবর্তনের চেষ্টা করো। আল্লাহর নবী বলেন, হাতেও নাই জবানেও নাই, তাইলে দিল দিয়া পরিকল্পনা করো কিভাবে পরিবর্তন করা যায়। শুধুমাত্র মিষ্টির বয়ান, শুধুমাত্র নামাজের বয়ান, শুধুমাত্র ওযু ইস্তেনজা, এই যে এতক্ষণ আমরা যা কিছু করলাম, এতটুকু করলে যুব সমাজ, জাগতিক দুনিয়ার নষ্ট পচা চিন্তা ভাবনা যাদের মাথায় ঢুকে গেছি, ওরা কয় এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ, এটা ঠিক আছে। কিন্তু যখনই ওলামায়ে উম্মত নাহি আনিল মুনকারের কথা বলেন, নাহি আনিল মুনকারের আওয়াজ তোলেন, গুনাহের কাজ থেকে, অন্যায়ের কাজ থেকে বিরত রাখার বয়ান করেন, তখন আজকের সমাজে যাদের আকল নষ্ট হয়ে গেছে, ওই মানুষগুলা ওলামায়ে উম্মতের বিরুদ্ধে দাঁড়ায় যায়। মুহতারাম হাজিরিন, ছোট্ট মেসেজ খেয়াল করেন। পৃথিবীর জমিনে, পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে রব্বুল আলামিন নির্ধারিত গ্যাপে গ্যাপে আল্লাহ তাআলা রসুল পাঠাইছেন, নবী পাঠাইছেন। রসুল আর নবী আল্লাহ তাআলার প্রতিনিধি। রসুলের উপরে আল্লাহ রিসালাত দান করেছেন, কিতাব দিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলার সন্তান নাই, আল্লাহ তাআলার স্বামী না, স্ত্রী নাই, মা বাবা নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলার স্ত্রী সন্তান নাই, পিতা মাতা নাই, আল্লাহ তাআলা নিজে কাউরে জন্ম দেন না, নিজেও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহ তাআলার মোহাব্বত মায়া লাগানোর কেউ নাই। একটা অপশন আছে, এই আল্লাহ তাআলার গোলাম
এই বান্দাকে আল্লাহ তাআলা মায়া মমতা করে বানাইছি, বান্দার সঙ্গে আল্লাহ তাআলার প্রেমের সম্পর্ক। এই জন্য এই প্রেমের মায়ার বান্দা যদি দিন ইমান ইসলাম আল্লাহ তাআলা যখন যেই বান্দার উপরে, যে নবীর উপরে যে শরীয়ত দান করেছেন, ওই শরীয়ত থেকে বান্দা যদি সইরা দূরে চলে যায়, তখনই আল্লাহ আবার নতুন নবী পাঠান অথবা নতুন রসুল পাঠান, নতুন কিতাব দেন। কারণ আল্লাহ জানায়া দেয়, রে গোলাম, তোমারে আমি মায়া করি, ভালোবাসি, তোমার রাস্তা এইটা নয়, তোমার রাস্তা হলো এইটা। এইভাবে আল্লাহ নবী রাসূল পাঠাইছেন। আমাদের নবী প্যারা হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত, যেহেতু আমাদের নবী সর্বশেষ নবী, আর কোনো নবী নাই, আর কোনো রাসূল আসবে না। এইবার কি হবে? কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার দিন তো যেতে হবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তার দিন পৌঁছায়া দেওয়ার জন্য এই নবীর পক্ষ থেকে একদল ওলামায়ে উম্মত ওয়ারেসে আম্বিয়া বের করে দিছে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন তাইলে নবী নাই, এখন রসুল নাই। নবী দাওয়াত দিয়েছেন, রসুল্লাহ দাওয়াত দিয়েছেন, এক শ্রেণীর মানুষ গ্রহণ করেছি, আর কিছু আছে কপাল পোড়া গ্রহণ করে নাই। শুধু গ্রহণ না করেই ক্ষান্ত নয়, ওই নবী বা ওই রাসূলের উপরে তারা অত্যাচার করেছে। প্রথমে জবানদারি করেছে, জবান দিয়া, কথার আঘাত দিয়া কষ্ট দিয়েছে। ওই নবী বা রাসূল তার দাওয়াত মিশন থেকে ক্ষান্ত হয় নাই। এবার কথা দিয়া যখন হয় না, তখন পাথর হাতে তুলে নিছে, পাথরের আঘাত করেছে। পাথরের আঘাতেও যখন হয় নাই, তখন পিছনে পিছনে ছোট ছোট নাবালক সন্তানদেরকে লাগাইছে। ছোট ছোট বাচ্চারা রাস্তায় পাগল দেখলে যেমন দৌড়ায়, পিছন থেকে পাথরের আঘাত করে দৌড়ায়, কত রকম তামাশা করে, এইরকম বাচ্চাদেরকে লাগায় দিছে। তিরস্কার আর আঘাত আর পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন নবী আর রাসূলগণ, কিন্তু আল্লাহর তরফ থেকে দেওয়ার দায়িত্ব থেকে যারা পরিমাণ পিছু পা হটেন নাই। আজকের এই জমিনে নবী নাই, রসুল নাই, তাহলে সেই নবীওয়ালা কাজগুলা, রসুলওয়ালা কাজগুলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত রেখে পৌঁছায়া দিবে। আমরা যারা আল্লাহর গোলাম, আমরা যদি দিন অনুযায়ী না চলি, তো আমাদের রাস্তা তো জাহান্নাম। কে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে? কে আমাদেরকে জাহান্নামের ভয়ঙ্কর আযাবের বর্ণনা দিবে? কে আমাদেরকে আল্লাহ তাআলার জান্নাতের নাজ নিয়ামতের বয়ান করবে? কে আমাদেরকে গুনাহের কাজ থেকে ফিরায়া রাখবে? কে আমাদেরকে নেকের কাজে আগায়া দিয়া মাওলার জান্নাতমুখী করাবে? এই একটা দল আছে, উলামায়ে উম্মত। এই উলামায়ে উম্মতি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য কাঁধের মধ্যে দায়িত্ব তুলে নিছেন। কেমন দায়িত্ব তুলে নিছেন খেয়াল করেন। এই যে নামাজ পড়লাম ইমাম সাহেবের পিছনে, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে বাদ দেয়, তাইলে কি পরিমাণ জাহান্নামে জ্বলতে হবে নির্ধারিত কোনো সীমা নাই। তবে উলামায়ে উম্মত, মুহাদ্দিসিন, মুফাসসিরিনে কেরাম সংক্ষিপ্ত একটা হিসাব করেছেন, 2,88,00,000 বছর জাহান্নাম। 80 হুকবা বয়ান করেছেন পয়গম্বর। এই নির্ধারিত সীমানা কারো জানা নাই। তবে উলামায়ে উম্মত, মুফাসসিরিনগণ একটা হিসাব দিয়েছেন, 2,88,00,000 বছর জাহান্নাম। একটাবার খেয়াল করেন, এক ওয়াক্ত নামাজের জন্য যদি 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগে, 2,88,00,000 বছর জাহান্নামে যদি জ্বলা লাগে, তাইলে এই যে ইমামের পিছনে যদি নামাজ না পড়তাম, আমার নামাজটা তো সহি হওয়ার কথা না। আমার তেলাওয়াত সহি নাই, আমার হাত বাঁধা সহি না, আমার রুকু সহি না, সিজদা সহি না। আমি তো নামাজ বাঁধার আগেই নামাজ ভেঙে যায়। প্রতি রাকাত, প্রতি ওয়াক্ত নামাজে যদি 2,88,00,000 বছর জাহান্নামের জিম্মা হয়, তাহলে আমার জীবনে কত ওয়াক্ত নামাজ আমি ইমামের পিছনে পড়েছি, ইমামের পিছনে দাঁড়ায় বলেছি ইক্তাদাইতু বিহাযাল ইমাম। আমার বাংলা তরজমা যেটা বললে সহজে বুঝবেন, আমার জীবনের, আমার নামাজের সব ভেজালগুলা ইমামের মাথায় দিলাম। অর্থাৎ আমি ইমামের ইক্তেদা করলাম,
আমার এখন কোনো টেনশন নাই, ইমাম যেদিকে আমি ওই দিকে। এক ওয়াক্ত নামাজের জন্য যদি 2,88,00,000 বছর জাহান্নাম হয়, আমি আমার জীবনে কত ওয়াক্ত নামাজ, কত শত, কত কোটি বছরের জাহান্নামের জিম্মা ইমামের মাথায় দিলাম। আমি আমার জীবনের সব জাহান্নামের জিম্মা যেই ইমামের মাথায় দিয়া নিশ্চিন্তে পিছনে দাঁড়াইলাম, আমার জীবনের হাজারো 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 কোটি বছরে আগুনের জিম্মা যে লোকটা মাথায় নিয়ে দাঁড়াইল, তিনি হইলেন ইমাম, তিনি হইলেন আলেম। তারে গালি দাও, তারে তিরস্কার করো, কথা পছন্দ না হইলে তার বিরুদ্ধে তিরস্কার করো, আওয়াজ তোলো, আফসোস করিতা। দুনিয়াবি কোনো আয়োজনের জন্য এই উলামায়ে উম্মত, নবীর এই ওয়ারিসটা দুনিয়ার কোনো অপশনের জন্য, দুনিয়ার কোনো গদি চেয়ারের জন্য পাগল না। খেয়াল রাখা দিন, এ জমিনে যে মানুষগুলা এ জাতির জন্য বেশি কান্দে, এ জাতির জন্য বেশি পেরেশান হয়, মনে রাখা দিন ওই উলামায়ে উম্মত, ওই মানুষটা আমাদের সব থেকে আপন, ওই মানুষটা আমাদের দুনিয়া আখেরাত উভয়টাই মুক্তি চায়। এই যে এত বড় জিম্মা যার মাথায় দিছি, আমার জীবনের এত 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 বছরের জাহান্নামের সাজা নিশ্চিন্তে মাথায় নিয়ে নামাজ পড়াচ্ছেন, সামনে নেতৃত্ব দিচ্ছেন, তার কথার মধ্যে যদি একটু একটু এদিক সেদিক হয়, বুঝতে হবে এটা আমার কল্যাণের জন্যে। কিন্তু এরপরও যদি দেখেন কেউ উলামায়ে কেরাম নিয়া চরমভাবে মন্তব্য করে, খারাপ কথা কয়, গালিগালাজ করে, তাও এমন ব্যক্তিকে নিয়ে যারে সারা দুনিয়া জানে এই লোকের আখলাক সম্পর্কে, সারা দুনিয়া জানে এই লোকের বদান্যতা সম্পর্কে, সারা দুনিয়া জানে এই লোকের হাতে হাত দিয়া অসংখ্য অগণিত মদখোর, জুয়ারি, গাঁজাখোর, বেনামাজি, বেপর্দা, সন্ত্রাস, এই সব অসংখ্য মানুষ এর হাতে হাত দিয়া নামাজি হয়েছে, ভালো হয়েছে, আহলে ওলি হয়েছে, আহলে দিল হয়েছে। এরকম মানুষ সম্পর্কে যদি শুনেন যে নওজোয়ানদের মধ্য থেকে খারাপ ভাষা, গালিগালাজ, বুঝতে হবে এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি আমি আপনাদেরকে বলি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আমাদের হানাফি মাযহাবের যিনি ইমাম, তিনি একদিন হাদিসের ক্লাস করাচ্ছেন অথবা ফিকাহের ক্লাস করাচ্ছেন, দরজ দিচ্ছেন, সামনে তার অনেক ছাত্র। হঠাৎ করে, তখন তো আর এইরকম বিল্ডিং বা এরকম সুন্দর ক্লাসরুম না, খোলামেলা, যেমন আমরা মুমিনবাড়ি মাদ্রাসায় পড়েছি আম গাছতলায়, আপনাদের মধ্যেও তো আছেন এরকম। যখনকার যে হালত, ডালিম গাছতলে বৈশা বুখারী পড়ছেন, আজকে সেই ডালিম গাছতলায় বিশ্বের 1 নম্বর মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন। তো ওই রকম হাদিসের বা ফিকাহের দরজ দিচ্ছেন, পাশেই মাঠের মধ্যে বাচ্চারা খেলতেছে, ফুটবল খেলতেছে, বলটা আইসা দরজগাহে আইসা ইমামে আজমের একদম কাছাকাছি আইসা বলটা পড়ছে। পোলাপান চিন্তা করে, ইন্না আলিল্লাহ, বলটা কিভাবে আনা যায়, পেরেশান, হুজুরের গ্রাস, হুজুরের কোল পর্যন্ত চলে গেছে, ওখান থেকে কিভাবে আনতে পারি, পেরেশান সবাই। একটা ছেলে লুঙ্গিটারে আলগি দিয়া উঠায়া বলতে, জোর বেটা, এত চিন্তা করা লাগে, লুঙ্গিটারে উঠায়া কাঁচা দিয়া ধইরা ক্লাসরুমে গিয়া হুজুরের সামনে থেকেই বলডারে নিয়ে দাম্ভিকতার সাথে হেঁটে আসছে। হুজুর ছাত্রদেরকে বললেন, তোমরা কি অবাক হইছ? আমি অবাক হই নাই, কারণ এই ছেলেটা হলো জারজ। জোরে কন, এই ছেলেটা হালাল নয়, এটা হারাম। ছাত্ররা অবাক হয়ে গেছে, কি ব্যাপার, হুজুরে চিনে না জানে না, এভাবে একটা ছেলে সম্পর্কে ধারণা আমাদেরকে বলে দিলেন। ক্লাস শেষ হওয়ার পরে ছাত্ররা মহল্লায় গিয়া তালাশ করে, ভাই বলটা আনতে গেছে, ছেলেটা বাড়ি কোথায়, হলো অমুক ঘর। তালাশ করে দেখা গেল ঠিকই সে হালাল জাদা নয়, সে হারাম। পরদিন ক্লাসে আইসা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এই কথা কিভাবে ইতমিনানের সাথে বললেন? বলে, শোনো, হালাল যদি হইতো তাহলে কোনো হালাল জাদা যুগের ওলামায়ে উম্মতের সাথে এমন ব্যবহার করতে পারে না। আল্লাহু আকবার বলেন। হারাম ছাড়া হালাল সন্তান যুগের ওলামায়ে উম্মতের সাথে এমন ব্যবহার করতে পারে না। সেই থেকে আমাদের কাছে একটা দলিল, একটা মাপকাঠি চলে এসেছে, যুগে যুগে যারাই ওই রকম হারাম, তারাই মূলত ওলামায়ে উম্মত আহলে হক পীর মাশায়েখদের বিরুদ্ধে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ কথা বলে। আমার নেতায় যেটা বলছে,
ওইটা যত বড় গুনাহের হোক না কেন ওইটা আমার কাছে সুবিধা। আর ওলামায়ে উম্মত বলতেছে না এটা খারাপ, এটা গুনাহের কাজ। না, নেতায় বলছে তাই অন্ধ হয়ে গেছি, নেতায় বলছে তাই অন্ধ হয়ে গেছি। সামনে কে আছে, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন ইমাম, কোন খতিব, কোন পীর, কোন মাশায়েখ, এটা দেখার সুযোগ নাই। আমার নেতা যেটা বলছে। খুব সাবধান, দুনিয়া আখেরাত উভয়টা ধ্বংস হয়ে যাবে যদি ওলামায়ে উম্মতের সাথে কেউ বেয়াদবি করে। কারণ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকে বলছেন, ওলামায়ে উম্মতের সাথে যদি কেউ গাদ্দারি করে, বেয়াদবি করে, তাইলে স্বয়ং আল্লাহ তাআলা তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। জীবনীতে পাওয়া যায় খাজা আজিজুল হাসান রাস্তার পাশ দিয়ে হাঁটতেছেন, ডান পাশ দিয়ে হাঁটতেছেন, আর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খাজা আজিজুল হাসান হাঁটতেছেন, জবানে আল্লাহ পাকের জিকির আর মুরাকাবার হালাত। রাস্তায় বৃষ্টি হয়েছে, কাদা জন্মেছে। আজিজুল হাসান হাঁটতেছেন, বিপরীত পাশ থেকে একটা নওজোয়ান যুবক আর যুবতী দুইজন পিরিত করতে করতে হেঁটা হেঁটা আসতেছে। খাজা সাহেব বরাবর যখন আসলো, পা পিছলায় খাজা সাহেব পানিতে পড়ে গেলেন। পানির কিছু ছিটা মেয়েটার গায়ে লেগে গেছে। ছিটাটা গায়ে লাগার সাথে সাথে নওজোয়ান যুবক ডান হাতটা বের করে খাজা সাহেবের গালের মধ্যে একটা চড় লাগায় দিছে। খাজা সাহেব হাত ধরে জমিনে পড়ে গেলেন। নওজোয়ান যুবক তার পিরিতির এই মানুষের সঙ্গে গর্ব করে, অহংকার করে, দেখছনি কেমন বেড়ার সঙ্গে লাইন মার, এইরকম ভাব দেখায়া দুই কদম সামনে আগায়া সারে নাই। শুকনা জমিনের মধ্যে পায়ে পায়ে বাড়ি লাইগা যুবক জমিনে পড়ে গেছে। এবার ডাক দিয়ে বলে, আমার একটু টাইনা তুইলা নাও। যুবতী মেয়েটা টেনে টেনে তোলার চেষ্টা করতেছে, কিন্তু যুবক নড়তে পারে না, পাটা প্যারালাইজডের মতো হয়ে গেছে। ওদিকে খাজা সাহেব হেঁটে হেঁটে যায়, জমিনে নিচে মাথা নিচু করা হাঁটতেছেন। সামনে থেকে কয়েকজন মানুষ ঘটনা দেখে দৌড়ায় আসছে। এরে নওজোয়ান, আমরা যে ঘটনা দেখেছি এই ঘটনা তো ঘটনা এখানে ঘটে নাই, তোমার সঙ্গে মুআমালা এখানে হয়েছে, কিন্তু যারে ব্যথা দিছ আমাদের মনে হয় মুআমালাটা আসমানে হয়েছে। তাড়াতাড়ি গিয়া মুরব্বীর কাছে মাপ চায় আনো। বলে, আমার একটু ধৈর্য নিয়ে যাও। মানুষগুলা তাড়াতাড়ি কোলে করে যুবকরে নিয়ে গেছে খাজা সাহেবের সামনে। দুই হাত জোড় করে মাপ চায়, মাফ করে দেন। খাজা সাহেব কয়, কেন, তুমি কি করছো? যুবক বলে, আপনার একটা চড় লাগাইছি। খাজা সাহেব কয়, আমার অপরাধ কি ছিল, কেন আমারে চড়টা লাগাইলা? যুবক বলতেছে, আপনার পা পিছলায় গেছে, কাদা আমার প্রেমিকার গায়ে লাগছে। বলে, তোমার প্রেমিকারে তুমি ভালোবাসো? বলে, হ্যাঁ। তোমার প্রেমিকার গালে কাদা লাগছে, তোমার প্রেমিকা কি তোমারে বলছে যে আমার একটা চড় লাগাও? যুবক বলে, না, বলে নাই। এবার খাজা সাহেব বলতেছে, যুবক, তোমার যেমন প্রীতির মানুষটা তুমি যেমন তারে ভালোবাসো, তার গালের মধ্যে কাদা লাগছে, তোমার যেমন সহ্য হয় নাই, আমারও রব্বুল আলামিন বড় ভালোবাসেন, আমিও আমার মালিক আল্লাহরে বড় ভালোবাসি। আমার গালের মধ্যে যখন চড় লাগছে, আমার রব্বে কাবার কুদরতি অন্তরেও ভালো লাগে নাই। তোমার প্রীতির মানুষটা যেমন তোমারে বলে নাই একটা চড় লাগাও, আমিও আমার প্রীতির মালিক রব্বুল আলামিনে বলি নাই তোমার পায়ের মধ্যে একটা আঘাত দিয়ে দিতে, আমিও বলি নাই। তোমার প্রীতির মানুষের গায়ে কষ্ট দেখা তুমি যখন আমার উপরে হামলে পড়ছ, আমার গায়ের মধ্যে আঘাত দেখা আমার মালিকও সহ্য করতে পারে না। এইগুলো ওলামায়ে উম্মত, তোমাদের পায়ে হাত রাখা বলি, আমরা তাদের উত্তর সুরি। এ যুগের ওলামায়ে উম্মত পীর মাশায়েখরা তাদের উত্তর সুরি। সাবধান, দুনিয়ার পদের জন্য, দুনিয়ার সামান্য টাকার জন্য, দুনিয়ার সামান্য পাওয়ারের জন্য, দলের পরিচিতি পাইলে একটু লাভ হবে, নেতার কাছাকাছি থাকলে একটু লাভ হবে, এই চিন্তা ভাবনা নিয়ে যুগশ্রেষ্ঠ পীর মাশায়েখ ওলামায়ে কেরামের বিরুদ্ধে লাগবি না। হ্যাঁ, তোমার রাজনৈতিক দল, তোমার পছন্দের দল, তোমার নেতা, তোমার নেত্রী যে কেউ থাকতে পারে, তোমার ব্যক্তিগত বিষয়। যখন ভোট আসবে একটা ভোট দিয়া দিবা, ওটার জন্য মারামারির কি দরকার?
ওটার জন্য গালিগালাজের কি দরকার, ওইটার জন্য ওলামায়ে উম্মতের সঙ্গে দুশ্মনীর কি দরকার। যাই না নিও, যদি কোনো নওজোয়ান এই কপালটা জমিনেও ধ্বংস করতে চাও, পরকালও বরবাদ করতে চাও, তাইলে তুমি তোমার মতো চলো, তোমার ব্যাপারে আমার কথা নাই। আর কোন যুবক যদি বলো না আমার অতীতে যারা জমিনে ছিল তারাও চলে গেছে, অনেক বড় নেতা, অনেক বড় পাওয়ারি, অনেক বড় প্রভাবশালী মানুষ এ জমিনে ছিল, আজকে জমিনে নাই। হ্যাঁ, শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বলেন, কবরস্থানের সামনে গিয়া কান্দেন আর বলেন, এই কবরস্থানে এমন এমন মানুষ শুয়ে আছে যারা জমিন কাঁপাইছিল, যাদের পাওয়ারে থরথর করে জমিন কাঁপছে। আজকে জমিনের সাথে তারা এমনভাবে মিশে গেল, এক সময় তারা জমিনে ছিল, এটা এখন কেউ কল্পনাও করে না। এই লোকটা যে জমিনে ছিল এটা কেউ জানেও না, চিনেও না, নাম নিশানাও নাই। দেখেন থানবী রহমাতুল্লাহ আলাইহির নাম বলছি, থানবী রহমাতুল্লাহ আলাইহি একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, এই নামটা কে না জানে? কথা বলেন, সবাই জানি কিনা? কিন্তু থানবী রহমাতুল্লাহ আলাইহির জামানায় ওই দেশেই ভারত মহাদেশ যিনি শাসন করছেন প্রেসিডেন্ট, এই বেটার নাম কি আমরা কেউ জানি? অথচ থানবী রহমাতুল্লাহ কোনো প্রেসিডেন্ট ছিলেন না, পাওয়ারি লোক ছিলেন না, জাগতিক দুনিয়ার দাপটের লোক ছিলেন না, তিনি আল্লাহর পেয়ারা ছিলেন, আল্লাহর এমন মাকবুল বান্দা ছিলেন। জমিনের ক্ষমতার চেয়ারে বসা লাগে নাই, ভারত উপমহাদেশ শাসন করা লাগে নাই। এই যে এই লোকটা শাসন করছে, আজকে সময়ের 50-100 বছরের ব্যবধানে ওই লোককে আমরা কেউ চিনিও না, কিন্তু থানবী রহমাতুল্লাহ আলাইহির নাম শুধু আমরাই জানি না, কিয়ামত পর্যন্ত মানুষ জানতে থাকবে। মুহতারাম হাজিরিন, এখন আসেন সর্বশেষ আমার একটু কথা, সেটা হইল এই যে আমরা যেদিকে দৌড়াইতেছি, আমরা শুধুমাত্র গুনাহের কাজই একে অপরকে সাপোর্ট করতেছি, গুনাহের কাজই একজন আরেকজনকে আগায়া দিতেছি। আমরা মনে করতেছি এটা নেক কাজ, না, এটা গুনাহের কাজ, গুনাহের কাজ। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু ইস্তেঞ্জা করলাম, হালাল খাইতেছি, মাশাআল্লাহ, নিজের উপর নিজে এতটুকু কনফিডেন্ট আছে যে আমি তো নেকের উপরে আছি, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু আরেকটা অনেক বড় কাজ আছে যেটা আপনি করতেছেন না, সেটা হলো আপনি যে এই দ্বীন ঈমান ইসলামের উপর চলতেছেন, এই দ্বীন ঈমান ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক আপনাকে আদেশ করেছেন, আপনি সেটা কতটুকু করেছেন? বুঝেন নাই? শুধু আমি আপনি দ্বীন ঈমান মানলে হবে? আমার ডানে বামে সামনে পিছনে যেই ভাইরা দ্বীন মানতেছে না, তাদের পর্যন্ত দ্বীন পৌঁছায় দিতে হবে না? তারা যেন দ্বীন মানে সেই চেষ্টা করতে হবে না? তাই সেই চেষ্টা আমরা করি কিনা? অনেকে আলহামদুলিল্লাহ আমরা মুজাহিদ বাবারা আছেন, অনেক মুজাহিদ বাবারা যারা মুজাহিদ কমিটির তরিকার সব সবক পালন করেন, কিন্তু সন্তানরা জাগতিক লাইনে কাজ করে। মুজাহিদ ভাই বাবা মুরব্বী, তিনি মসজিদে বসে জিকির আজকার করেন, তালিম তরবিয়াতে সব সময় সুযোগ দিতেছেন তিনি, কিন্তু তার সন্তান কুফরি তন্ত্র প্রতিষ্ঠার কাজে ব্যস্ত, কুফরি আইন প্রতিষ্ঠার কাজে ব্যস্ত। এই জন্য অনেক মানুষ ভাই, অনেক মানুষ যারা নামাজ রোজা সব ঠিক, এগুলা দিক দিয়ে পুরোপুরি মুসলমান, কিন্তু যখনই ঈমান ইসলাম প্রতিষ্ঠার কথা বলা হয় তখন আর তাদের কাছে ভালো লাগে না, তখন আর তাদের কাছে ভালো লাগে। খুব সাবধান, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। প্রত্যেকটা কাজ যেখানে যেখানে নেক, ওখানে ওখানে আমি নিজেও শামিল হব, সহযোগিতা করব, সাহায্য করব, আগায় দেওয়ার চেষ্টা করব। আর আমি যে কাজগুলা করতেছি, আমি যাকে অনুসরণ করতেছি, আমি যাকে সিলেক্ট করতেছি, এই লোকটা যতগুলা কাজ করবে ভালো এবং মন্দ উভয়টাই আমি পাব, উভয়টাই আমি পাব। উদাহরণ, এই যে এলাকার মধ্যে ব্যবসায়িক সমিতি নির্বাচন, সাপোজ উদাহরণ, এই ব্যবসায়িক সমিতি নির্বাচনের মধ্যে যেই 4-5 জন দাঁড়াইলেন, আমি এমন একজনকে নির্বাচন করলাম যিনি, আমি এটা দিয়ে সায় দিলাম যে হ্যাঁ, ওনার দ্বারা সব আমানতদারিতার কোনো খেয়ানত হবে না, তাইলে আলহামদুলিল্লাহ এই লোকটারে। কিন্তু এই লোকটারে সাপোর্ট করার আগে আমি জানতাম যে আসলে এই লোকটারে দিয়ে আমানতের হেফাজত হবে না, বরং খেয়ানতেই হবে। এরকম যদি হয় তাইলে আমি কিন্তু গুনাহের ভাগী হইলাম। এই লোকটা ওখানে যাওয়ার পরে যতটা কাজের এদিক সেদিক করবে, 2 নম্বরই করবে, এই সেই মানে একটু সরাইবে, হেরফের করবে কাজের মধ্যে, এর প্রত্যেকটা গুনাহের কাজ আমার আমল নামায় চলতে থাকবে। আর বিপরীতে যদি আমি তারে সাপোর্ট করলাম যে না আলহামদুলিল্লাহ উনি নামাজি, আলহামদুলিল্লাহ রোজাদার, আলহামদুলিল্লাহ আমানতের খেয়ানত করবে না, আমি জানি, আলহামদুলিল্লাহ আমার জানা মতে লোকটা সব ঠিক, তাহলে তারে সাপোর্ট করলে সে যতগুলা নেক কাজ করবে এর প্রত্যেকটা নেকের অংশ আমার আমল নামায় চলতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ।
সর্বশেষ কথা হইল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাকবেন, ইয়াউমা ইউনাদু কুল্লু উনাসিম বিইমামিহিম। নওজোয়ান যুবক ভাই, পায়ে হাত রেখা বলি, কোরআনের আয়াত বিশ্বাস করলে করবেন আপনার ব্যাপার, মানলে মানবেন আপনার ব্যাপার, না মানলে না মানবেন তাও আপনার ব্যাপার, বুঝবেন আপনি আর আপনার হাকিম। আমি শুধু বলে গেলাম, আমি যার পিছনে সময় কাটাইছি, আমি যার পিছনে শ্রম দিয়েছি, জওয়ানি ব্যয় করেছি, মিছিল মিটিং সংগ্রাম মারামারি কাটাকাটি চাঁদাবাজি দখল বাণিজ্য যা কিছু যার আন্ডারে করছি, তিনি আমার ইমাম। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তার পিছনেই তোমার হাসর হবে। কিয়ামতের ময়দানে হাসর তার পিছনেই হবে। যার নেতৃত্বে কাজ করেছেন, যাকে সামনে রাখছেন, তিনি যদি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ইমান ইসলাম প্রতিষ্ঠার কাজ করে থাকে, দ্বীন ইমানের কাজ করে থাকে, দুনিয়া আখিরাত ইসলাম দেশ ও মানবতার কল্যাণের কাজ করে থাকে, তাহলে আল্লাহর ফজলে কোনো ভয় নাই। তার পিছনে আমাদের হাসর হইলে ইনশাআল্লাহ তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লাইনেই চলবেন। আর বিপরীতে যদি না, আমি যার পিছনে চলতেছি তার আমলনামা অত সুবিধার না। এখন হাতে হাতে আমলনামা দেখা যায়, কথা কয় না, এখন হাতে হাতে আমলনামা দেখা যায়। যদি এটাই হয় তাইলে অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। ওই রকম কোনো কারো পিছনে যদি কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হয়, তাইলে মুসলমান হয়ে কি লাভ হইল, মুসলমানের সন্তান হয়ে কি লাভ হইল? আমার তো কপাল দুনিয়াতেই বরবাদ হয়ে গেছে, পরকালের কথা তো তোলাই রাখলাম, ওরা তো বর্ণনার বাইরে। মুহতারাম হাজিরিন, এজন্যই এমন এমন কাজ, যেই কাজগুলো নেক হবে ওই কাজগুলো আমি নিজেও করব, পাশাপাশি সবাই করার জন্য আদেশ করব, অনুরোধ করব, করার জন্য রাস্তা তৈরি করে দেব। আর যে কাজগুলা গুনাহের কাজ, যে কাজগুলা অন্যায়ের কাজ, হোক সেটা রাষ্ট্রীয় পর্যায়ে, হোক সেটা ব্যক্তিকেন্দ্রিক পর্যায়ে, হোক সেটা পরিবার সমাজ দেশ রাষ্ট্র ব্যবসা যে কোনো সেক্টরে, যদি অন্যায় হয় গুনাহের কাজ হয়, তাইলে আমি যেরকম গুনাহ থেকে বিরত থাকবো, অন্যায় থেকে বিরত থাকবো, আমি আমার পরিচিত জনদেরকেও অন্যায় থেকে বিরত রাখার জন্য কাজ করব, যেহেতু আল্লাহ পাক আমাকে নির্দেশ করেছেন। কথা বলেন ঠিক না মিঠি? আর আমি যেমন মনে করি আমার এই রাস্তাটা দ্বীনের রাস্তা, আমার এই রাস্তাটা ইসলাম দেশ ও মানবতার কল্যাণের রাস্তা, তাইলে আমিও আমার ভাইয়ের ব্যাপারে ফিকির করব। আমার ভাই যেন জাগতিক দুনিয়ায় চইলা জাহান্নামী না হয়ে যায়, আমার ভাই যেন জাগতিক দুনিয়ায় চলিয়া বেনামাজি হইয়া, বেরোজগারি হইয়া, বেপর্দা হইয়া, গুনাগার হইয়া, সুদখোর ঘুষখোর হইয়া, নেশাখোর হইয়া, জাগতিক দুনিয়ার লাইনে জাহান্নামী হইয়া যেন মারা না যায়। এই ফিকিরটা আমাকেই করতে হবে। আমার ফিকির থাকবে আমি নিজে, আমার সন্তান, আমার ভাই, আমার কি বলে বাবা মা, এই সবাই যেন জাকিরিন শাকিরিন আল্লাহর পেয়ারা হইয়া, আল্লাহর খালেস বান্দা হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারে। এই ফিকির সবার থাকতে হবে। মুহতারাম হাজিরিন, সেই ফিকির নিয়া, সেই মিশন নিয়েই মূলত আজকের এই যে চিশতিয়া সাবেরিয়া তরিকার এই কাজ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মাসিক ইজতেমে আপনারা আসছেন, আরও ভরপুর উপস্থিতি ডানে বামে সবাইকে নিয়ে আসবেন। এখানে তালিম তরবিয়তের কাজ, নামাজ রোজা তেলাওয়াতে কালামের প্র্যাকটিস হয়।